শেষ রক্ষা হলো না ৩২,০০০ প্রাথমিক শিক্ষক শিক্ষিকার, যাদের চাকরি বাতিল করেছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে ফের উঠেছিল ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার প্রাথমিকের চাকরি বাতিল মামলা। এসএসসি ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পরপরই, সুপ্রিম নির্দেশের পরপরই কিন্তু এই মামলাটি যথেষ্ট বেগ পেয়েছে। তা না হলে প্রায় ১ বছর ধরে এই মামলাটি কার্যত কোমায় চলে গিয়েছিল। বিচারপতি সৌমেন সেন এই মামলা শুনানি করছিলেন, তবে ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের পরপরই ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রাথমিকের মামলা থেকে সরে দাঁড়ান জাস্টিস সেন। তারপরই এই মামলাটি যায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। সেই বেঞ্চেই কিন্তু শুনানি চলছে প্রাথমিকের এই চাকরি বাতিল মামলাটি। আর এই মামলাতেই কিন্তু একেবারে চরম পর্যবেক্ষণ বিচারপতি তপব্রত চক্রবর্তীর। আজ একের পর এক বোমা ফাটালেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। প্রাথমিকের চাকরি বাতিলের যে নির্দেশ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ, সেই নির্দেশের পক্ষেই কিন্তু জোরালো সওয়াল ফের করলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। যা পর্যবেক্ষণ আজ বিচারপতির, তাতেই কিন্তু রীতিমতো আশঙ্কার কালো মেঘ ঘনীভূত হচ্ছে বাতিল হওয়া ৩২,০০০ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকার মধ্যে। দুর্নীতি দেখলেই আমরা পদক্ষেপ করব, কোনো রেয়াত নয়। আজ প্রাথমিকের চাকরি বাতিল মামলায় রীতিমতো রাজ্যকে চরম দাওয়াই দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। কে পেয়েছে, কে পায়নি, কে কতটা সুবিধা নিয়েছে, সেসব আমরা দেখব না। দুর্নীতি দেখলেই পদক্ষেপ। প্রাথমিকে ৩২,০০০ নিয়োগ বাতিল মামলায় কড়া অ্যাকশন শুরু হাইকোর্টের। ৩২,০০০ নিয়োগ মামলায় বৃহস্পতিবার কড়া পর্যবেক্ষণ সামনে আনলো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, কে সুবিধা পেয়েছে, কে পায়নি সেটা বিচার্য বিষয় নয়, আমরা দুর্নীতি দেখলেই পদক্ষেপ নেব। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পক্ষপাত দুষ্ট। কোনো কিছু ভালোভাবে যাচাই না করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দুমদাম রাজনৈতিক ফায়দা লুটতে তিনি চাকরি বাতিল করে দিয়েছেন। যেহেতু তিনি বিজেপিতে যোগদান করেছেন, এই মুহূর্তে বিজেপি সাংসদ, তাই তার দেওয়া নির্দেশগুলি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ। বিচারপতির চেয়ারে বসেও একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কথা বলেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই অভিযোগটা কিন্তু বরাবরই তার বিরুদ্ধে উঠেছিল। প্রাথমিকে ৩২,০০০ চাকরি বাতিল মামলাতে আইনজীবী কল্যাণ ব্যানার্জি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রীতিমতো একের পর এক বিস্ফোরক সব অভিযোগ করেছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, কিন্তু সেই অভিযোগ ধোপে টেকেনি। বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন, নেতা মন্ত্রী আধিকারিকরা দুর্নীতি করছে, চুরি করছে, চাকরি বিক্রি করছে, আর আদালত চোখ বন্ধ করে বসে থাকবে, কোনো পদক্ষেপ নেবে না। এমনই কিন্তু সওয়াল করেছিলেন গতদিন বিচারপতি তপব্রত চক্রবর্তী। আর আজও কিন্তু রাজ্যকে একেবারে চরম বার্তা দিয়ে দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। এদিন মামলার শুনানিতে শিক্ষকদের একাংশের আইনজীবী অনিন্দ মিত্র বলেন, স্পাইরাল বাইন্ডিং সংক্রান্ত তথ্য কিভাবে গ্রহণযোগ্যতা পেল? বোর্ড তো কোনো বাধা দেয়নি। ২০১৪ সালে টেট, কিন্তু নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৬ সালে। ওয়েমার সিট মূল্যায়নের দায়িত্বে ছিল এস বসু রায় সংস্থার হাতে। দুর্নীতি হলে সেটা তো টেট সংক্রান্ত, নিয়োগ প্রক্রিয়ায় নয়। এরপরই বিচারপতি প্রশ্ন তোলেন, দুটোই তো একে অপরের সঙ্গে সম্পর্কিত। একটিতে দুর্নীতি হলে সেটির প্রভাব নিয়োগেও পড়তে বাধ্য। সওয়াল অনিন্দ মিত্র আরও বলেন, যত শূন্যবাদ ছিল তার থেকেও বেশি নিয়োগ হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে আমরা নিয়োগ খারিজের পক্ষপাতী নই।
তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি গ্রেপ্তার হয়েছিলেন ঠিকই, কিন্তু সেটা নিয়োগ নয়, দুর্নীতির জন্য। আর একক বেঞ্চের নির্দেশে যদি সকলের নিয়োগই বাতিল হয়, তাহলে প্রশ্ন ওঠে ন্যায় বিচার নিয়ে। সকলের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এটা আদালত কিভাবে ধরে নিচ্ছে, যার প্রত্যুত্তরে বিচারপতির কড়া জবাব। আমরা দেখব কে দুর্নীতির সুবিধা পেয়েছে, কে পায়নি সেটা খতিয়ে দেখা হবে না, দুর্নীতি দেখলেই আমরা ব্যবস্থা নেব। আইনজীবীর দাবি, আবেদনকারীদের মৌখিক বক্তব্যের ভিত্তিতে অনেক সময়ই নিয়োগের মডিফিকেশন হয়েছে, তা নিয়েও আদালতের প্রশ্ন। মৌখিক বক্তব্যের ভিত্তিতে কিভাবে প্রক্রিয়া বদলানো হয়। নিয়োগ বাতিল মামলায় যে আরও জটিলতা বাড়তে চলেছে এবং নিয়োগপত্র পাওয়া বহু শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে তা স্পষ্ট হয়ে উঠেছে প্রতিটি শুনানিতে। 7ই জুলাই এই মামলার পরবর্তী পর্বে কি সিদ্ধান্তে আসেন বিচারপতি, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। অর্থাৎ খুব একটা সুবিধার জায়গায় নেই 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি বাতিল হয়েছে। ভয়ঙ্কর বিপদ কিন্তু ঘনিয়ে আসতে চলেছে তাদের। চাকরি যে বাতিল হতে চলেছে সেটা কিন্তু বারবার ইঙ্গিত দিয়েছেন বিচারপতি চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। দুর্নীতি দেখলে আমরা চোখ বন্ধ করে থাকবো না, পদক্ষেপ নেব। কে সুবিধা পেয়েছে কে পায়নি সেটা দেখব না, আমরা কড়া স্টেপ নেব। একেবারে কড়া দাওয়াই দিয়ে দিয়েছে রাজ্যকে। 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের চরম বার্তা দিয়ে দিলেন বিচারপতি। অর্থাৎ এসএসসির যে 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের, যে নির্দেশ নিয়ে 1 বছর ধরে সুপ্রিম কোর্টে কাটাছেঁড়া হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ শুনানি হয়েছে সুপ্রিম কোর্টের সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এজলাসে। তিনি কিন্তু এই মামলায় হ্যস্ত করেছেন। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ বহাল রেখেছেন। ঠিক সেই স্টাইলেই কিন্তু একই স্টাইলে প্রাথমিকের 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলার শুনানি করছেন এবং পর্যবেক্ষণ রাখছেন এবং আগাম কিন্তু একটা সতর্ক বার্তা দিয়ে দিচ্ছেন বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। কি হতে চলেছে আগামী দিনে, আগামী শুনানিতেই কি এই মামলার ফাইনাল নিষ্পত্তি হতে চলেছে? প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকার ভাগ্য কি অনিশ্চিত হতে চলেছে? কি নির্দেশ দেন বিচারপতি তপব্রত চক্রবর্তী? আজকের শুনানি, আজকের পর্যবেক্ষণ নিয়ে যা সিদ্ধান্ত বিচারপতির, তাতে কিন্তু আতঙ্ক বাড়ছে। প্রাথমিকে 32,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে অনিশ্চয়তা কিন্তু বাড়ছে, হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন 32,000 শিক্ষক শিক্ষিকা। এমনিতেই এসএসসি 26,000 চাকরি বাতিলের ফলে বিদ্যালয়গুলির শিক্ষা ব্যবস্থা একেবারে, হাই স্কুলগুলি একেবারে লাটে ওঠার অবস্থা। বিদ্যালয়ের তালা খোলার ঘন্টা বাজানোর এখনো কোনো কর্মচারী নেই। অনেক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারাই তালা খুলছেন, ঘন্টা বাজাচ্ছেন। এদিকে প্রাথমিকে যদি 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায়, তাহলে কিন্তু বড় সড় একটা বিপর্যয় নেমে আসতে চলেছে রাজ্যের শিক্ষা ব্যবস্থায়। বন্ধুরা কি বলবেন? আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের যা পর্যবেক্ষণ, এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। কি হতে চলেছে, কি নির্দেশ দিতে চলেছেন বিচারপতি শেষ পর্যন্ত, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।